দেখেন এই তো বাবার বাড়িতে আসছি, আয়োজনে শেষ নেই, কত কিছু আয়োজন করেছে মা। আসছি পর থেকে ঈদের তো ছিলই, ঈদের দিনে রান্না বান্না, তারপরেও নতুন নতুন করে সব কিছু আবার নতুন নতুন করে রান্না করছে। আসার পর থেকে শুধু খাচ্ছি আর খাচ্ছি, গরুর মাংস আর খাসির মাংস খেয়ে এখন আর ভালো লাগে নাই। এখন আমার ভাইটা আবার চলে যাবে, ওরও চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার বাবাও চলে যাবে, আমিও হয়তো কিছুদিন থেকে তারপর চলে যাব। এই জন্য মা বললো তাহলে দেশি মুরগি রান্না করি। তো মা প্রথমে দেশি মুরগি রান্না করবে, আর আমার আব্বু আবার খসল্লা মাছ খাবে, সেটা অনেক পছন্দ। তো খসল্লা মাছ নিয়ে আসছে, সেগুলোও রান্না করবে। তো দেখতে থাকেন, আসলে মাটির চুলায় দেশি মুরগিটা কিন্তু ভীষণ মজা লাগে। মাটির চুলায় প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়। আর আমার মা কিন্তু মাটির চুলাতেই রান্না করে, গ্যাসে খুব কম রান্না করে। গ্যাসে যখন খুব খারাপ লাগে তখন গ্যাসে মা রান্না করে, তাছাড়া মাটির চুলাতেই রান্না করে সব কিছু। আসলে রাইস কুকার, গ্যাস সবই আছে, কিন্তু সব কিছুতে মা রান্না করে না, মাটির চুলাতেই রান্না করে মার ভালো লাগে। আর আমাদের বাড়িতে সেই ধরনের অনেক সদস্যও নেই, আমি, আমার ভাই, আমার মা, বাবা, আমরা 4জন মানুষ। আর আমার মেয়েটা তো অনেক ছোট, তাকে দিলেও হয়, তাকে না দিলেও হয়। তো আম্মু ভালো করে মশলাটা আগে কষিয়ে নিয়েছিল, তারপর দেশি মুরগিটা দিয়ে দিল। দেশি মুরগিটা দিয়ে আমার ছোট ভাইটা আবার খুব আলু পছন্দ করে, সে আবার আলু ছাড়া তার ভালো লাগে না। আমি খাই না আলু, আমার মা 2-1 পিস খায়, আমার বাবা 2-1 পিস খায়, কিন্তু আমার ভাইয়ের জন্য আলুটা দিতে হয়। দেখেন ফাইনাল লুকটা মুরগির মাংসের, সেই অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। তারপর মা ছোট মাছটা রান্না করবে, এজন্য নিয়ে নিল ছোট মাছটা, কারণ আসলে মায়েদের হাতের রান্নার মজাটাই আলাদা। আসলে মায়েরা রান্না করতে করতে অভ্যস্ত, তাদের হাতে যেন একটা স্বাদ লেগে থাকে। তো ভালো করে মশলাটা কষিয়ে তারপর মা মাছ দিয়ে দিবে। আমার মা কিন্তু সব মাছের মধ্যে আদা জিরা দেয় না, আদা রসুন বাটা ভালো লাগে না, আমরা সব মাছে দিই না। ছোট মাছে দেখে গেছে যে আদা রসুন দিব না, শুধু সামান্য একটু জিরা ফাঁকি দিবে মা পরে, কারণ জিরা ফাঁকিটা আমরা পছন্দ করি। দেখেন ছোট মাছের লুকটা অসাধারণ হয়েছে। তারপর মা চিতই পিঠা বানিয়ে নিবে, আর চিতই পিঠা আর দেশি মুরগি আর গরুর মাংস হলে তো আর কিছুই লাগে না। আম্মু অনেক কিছু রান্না করেছে, এখন চিতই পিঠা বানিয়ে নিবে। গতকালকে পোলাও রান্না করেছিল, সেই পোলাও আমরা খেতেই পারিনি, সেইভাবেই পোলাওগুলো রয়ে গেছে। তো বললো যে যেটা ভালো লাগে সেটা দিয়েই খাবি। চিতই পিঠা রান্না শেষ, এই দেখেন মুরগির মাংস আর চিতই পিঠা তো খাওয়ার জন্য আমি নিয়ে নিছি। তো দেখেন কেমন দেখা যাচ্ছে, আসলে অনেক মজা হয়েছিল, কিন্তু মুরগির মাংসটা অসাধারণ হয়েছিল। তারপর আম্মু একটু সেমাই রান্না করে নিবে। আর মিষ্টিটা আমরা অনেক পছন্দ করি, আমার ভাইটা ঝাল খায় আর আমি মিষ্টি খাই। আমার বাবা অনেক মিষ্টি খেত, কিন্তু এখন ডায়াবেটিস তো একটু কম খায়। তো মা আগে প্রথমে সেমাইগুলো ভেজে নিচ্ছে, কারণ আমরা ভেজেই খাই, ভেজে না খেলে মজা লাগে না। সেমাই পায়েস এগুলো আমি সবসময় খাই, আমি আসলে আমার মা আমি আগেই সেমাই পায়েস এগুলো রান্না করে রেখে দিবে। আমি একটু দুধ উঠিয়ে রাখছি আমার মেয়ের জন্য, তো অনেক দুধ জাল করে ফেলেছে, এত দুধ লাগবে না, তো আমি আমার মেয়ের জন্য একটু উঠিয়ে রাখবো। তো তারপর মা সেমাইটা রান্না করে নিবে। আসলে কি পরিবারের কেউ যদি একসাথে না হওয়া হয়, একজন বাকি থাকলে যতই রান্না বান্না করে খাক না কেন সেটাতে কোনো তৃপ্তি থাকে না। ঈদের দিন অনেক কিছু রান্না করেছে, আমি কিন্তু ঈদের দিনই চলে আসছি, কিন্তু তারপরেও আমার তৃপ্তি হয়নি। আমি আসার পরে আবার রান্না করবে, আমার ভাইটা চলে যাবে, ওকে একটু রান্না করে খাইয়ে দিবে, কারণ ও ওখানে গিয়ে কি খাবে কি না খাবে আসলে চোখে না দেখলে তো মায়েদের মন ভালো লাগে না, এটাই হলো সত্য কথা। তো তারপর চিনি দিয়ে মা আরও দুধটা ভালো করে জাল দিয়ে নিবে, কারণ আমরা একটু দুধটা ঘন না হলে দুধের একটা ঘ্রাণ আসবে নাকে, ওরকম না হলে আমরা খেতে পারি না। তো তারপর আস্তে আস্তে মা সেমাইটা দিয়ে দিবে। সেমাইটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল, সেমাইটাও ভীষণ মজা হয়েছে। আমি একটু তরল তরল খাই, তো আম্মু সেইভাবেই রান্না করে আমার জন্য, কারণ যেটা আমরা পছন্দ করি। আমার ভাইটা ঝাল খাবে, ওর জন্য ঝাল, আর আমি মিষ্টি জিনিস পছন্দ করি, তো আমার জন্য মিষ্টি। তো অনেক কথাই বলে ফেললাম, আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।